এই নাম যত কম বলা যায় তত ভালো। সেটাই সংবিধান দিয়ে বন্ধ করতে হবে আমাদের। সরকারের পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। ধর্ষণ করেছেন এবং তার গর্ভপাত করাতে বাধ্য করেছেন তিনি। আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি, এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই। আলী রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজ আমি খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমার নাম অতন্দ্র নরিপা। আমি কবিতা লিখি। কবিতার মাধ্যমে 2023 সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী রিয়াজের সঙ্গে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা। আমাদের সঙ্গে অনেক কথা হতো, তার একাকিত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে। এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল। এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউনূস সরকারের কাজ করার জন্য। এসে আমাকে ডেকে নেন। যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল, উনি যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকদিন থাকি, এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই। আমাকে ছাড়া উনি বাঁচবেন না এমন কথা বলতেন, শুনতে ভালোই লাগতো। খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল। এর মধ্যে আমি কনসেপ্ট করি। আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হলো। আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিকটমি করানো, তাই প্রোটেকশনের প্রয়োজন নেই। আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি। তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন, সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না। আলী রিয়াজ যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করলো। একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন। উনি বারবারই বলেন যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে, আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে, আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলী রিয়াজের জন্য। তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকা গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে। আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম। বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করান। এরপর থেকে আলী রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আমিও পাগলের মতো হয়ে যাই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি। এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে। আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি, বাইরে যেতে পারি না, নিজের বাসাতেও থাকতে পারি না, বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমার জীবনে এমন ভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি। আমার কি দোষ? আমি তো খুবই সাধারণ একটা মেয়ে, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি তো আলী রিয়াজের বিরুদ্ধে পাবলিকলি কোনো কথা বলতে চাইনি, আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি। আমি বাঁচতে চাই, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে উনি কেন আমাকে সাধারণভাবে বাঁচতে দিচ্ছে না? আমি বাঁচতে চাই, আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই। অতন্ত্র নরিপা নামে এক নারী অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়ায় এসে যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি তাকে ধর্ষণ করেছেন এবং তার গর্ভপাত করাতে বাধ্য করেছেন তিনি। তো এরকম একজন লোক সম্পর্কে এই যে একটা অভিযোগ, এটা আসলে একটা সিরিয়াস ইস্যু। এখন আলী রিয়াজ বলছেন যে
তার সম্মানহানির জন্য। এটা একটা পক্ষ এই ইস্যু উত্থাপন করেছে, তিনি এই নারীকে চিনেন না। এবং আলী রিয়াজের যে তার সরকারের প্রেস সচিব, তিনিও বলছেন যে এক পক্ষ এই নারী, তিনি এই ভুল বিভ্রান্ত তথ্য দিচ্ছেন, তার মানহানির চেষ্টা করছেন ডক্টর আলী রিয়াজ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, প্রেস সচিব তিনি কিভাবে বুঝলেন যে তার এই অভিযোগ মিথ্যা? তিনি কি বা তার সরকার কি কোনো তদন্ত করেছে এটার উপর? এখন এই নারী দাবি করেছেন যে তিনি কবিতা লেখেন, কবিতার সূত্র ধরে তার সাথে পরিচয় আলী রিয়াজের সাথে। এবং আলী রিয়াজ যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসেন, তখন তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারা মিলিত হন। এবং এক সময় তিনি কনসেপ্ট করেন, আলী রিয়াজ নাকি বলেছিলেন যে না ঠিক আছে, প্রোটেকশন নেওয়ার দরকার নাই, তার ভ্যাসাকটমি করা আছে। কিন্তু পরবর্তীতে তিনি কনসেপ্ট করেন, অর্থাৎ আলী রিয়াজের যে বক্তব্য দিয়েছিলেন সেটাও সত্য নয়। এবং এই নারী দাবি করেছেন অতন্ত্র নুরিপা ডান নাম, তিনি বলছেন যে দিলরুবা শারমিন নামে আরেক নারী তাকে ফোন করে বিভিন্নভাবে বুঝিয়েছেন এবং তাকে বলেছেন গর্ভপাত করাতে, এবং বলছেন যে আলী রিয়াজ তাকে তো আমেরিকায় নিয়ে যাবেন এবং সেখানে নিয়ে সেখানে গিয়ে বাচ্চা নিলে ভালো হবে। এবং তিনি এটা বুঝে পরে রাজি হন এবং ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করেন। এখন এই যে একটা সিরিয়াস ইস্যু, এটা নিয়ে সরকারের কি কোনো মাথা ব্যথা আছে কিনা? এবং ওই নারী দাবি করেছেন যে গর্ভপাতের পরই আলী রিয়াজ যোগাযোগ বন্ধ করে দেন এবং তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। এখন হুমকি দামকি দেওয়া হচ্ছে, পুলিশ ফোন করে তাকে গুম করার হুমকি দিচ্ছে, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, বোরকা পরে পালিয়ে বেড়াচ্ছেন। এখন সরকারের কি উচিত? এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে সরকারের উচিত যে এইটা নিয়ে তদন্ত করা। কারণ ডক্টর আলী রিয়াজ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন ইউরোপ আমেরিকা এই ঘটনা হলে ওই অভিযুক্ত ব্যক্তি প্রথমেই পদত্যাগ করতেন। এখন এখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করা, এবং এই তদন্ত করা খুব একটা কঠিন না। কারণ ওই নারী যে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।